হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওতে তোমরা পাবে ক্লাস 6 এর সোশ্যাল সায়েন্স 7 নম্বর পাঠ মানুষের জীবন প্রণালীর বিকাশ। সমস্ত পাঠের প্রশ্ন উত্তর খুব সহজ করে দেওয়া হয়েছে, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। অনুশীলনী 1 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। ক নম্বর প্রশ্ন হলো আদিম মানুষ কি বস্তু খাদ্য হিসেবে গ্রহণ করেছিল? উত্তর হলো বেঁচে থাকার জন্য আদিম মানুষ জীবজন্তু শিকার করার পাশাপাশি উদ্ভিদ থেকেও খাদ্য সংগ্রহ করত। তখন তারা আগুনের ব্যবহার জানতো না, তাই গাছ থেকে পড়ে থাকা ফল, বীজ, পাতা ও পোকামাকড় সংগ্রহ করে কাঁচাই খেত। খ নম্বর প্রশ্ন হলো আদিম মানুষদের আশ্রয়স্থলগুলো কেমন ছিল? উত্তর হলো আদিম মানুষের আশ্রয়স্থল খুব সাধারণ ছিল। তারা রোদ, বাতাস, বর্ষা ও বন্য জীবজন্তুর আক্রমণ থেকে বাঁচতে পাথরের গুহা এবং গাছের কাণ্ডের ফাঁকা জায়গায় আশ্রয় নিত। গ নম্বর প্রশ্ন হলো আদিম যুগের সরঞ্জামগুলি কি ছিল? সেগুলো কিভাবে প্রস্তুত করা হতো? উত্তর হলো আদিম যুগের সরঞ্জামগুলোর মধ্যে ছিল পাথর, গাছের ডাল এবং বড় জন্তুর হাড় দিয়ে তৈরি শিকার ও মাছ ধরার উপকরণ। এগুলো ধারা পাতার ঘষে বা ভেঙে ধারালো করে প্রস্তুত করত। ঘ নম্বর প্রশ্ন হলো আগুনের আবিষ্কার কিভাবে হয়েছিল? উত্তর হলো আদিম মানুষ দেখেছিল যে একটি পাথর আরেকটি পাথরের সঙ্গে জুড়ে ঘষা লাগলে স্ফুলিঙ্গ বের হয়। সেই স্ফুলিঙ্গ শুকনো ঘাস বা পাতায় ফলে আগুন জ্বলে ওঠে। তারপর থেকেই তারা পাথর ঘষে আগুন জ্বালাতে শিখেছিল। এভাবেই আগুন আবিষ্কার হয়েছিল। 2 নম্বরে রয়েছে সংক্ষিপ্ত টিকা লিখো। ক নম্বর হলো আদিম মানুষের খাদ্যাভ্যাস। আদিম মানুষ যাযাবরে জীবনযাপন করত। বেঁচে থাকার জন্য আদিম মানুষ জীবজন্তু শিকার করার পাশাপাশি উদ্ভিদ থেকেও খাদ্য সংগ্রহ করত। তখন তারা আগুনের ব্যবহার জানতো না, তাই গাছ থেকে পড়ে থাকা ফল, বীজ, পাতা ও পোকামাকড় সংগ্রহ করে কাঁচাই খেত। পরে আগুন আবিষ্কারের পর তারা খাদ্য পুড়িয়ে খেতে শিখে। খ নম্বর রয়েছে আদিম মানুষের আশ্রয়স্থল। আদিম মানুষের আশ্রয়স্থল খুব সাধারণ ছিল। তারা রোদ, বাতাস, বর্ষা ও বন্য জীবজন্তুর আক্রমণ থেকে বাঁচতে পাথরের গুহা এবং গাছের কাণ্ডে ফাঁকা জায়গায় আশ্রয় নিত। 3 নম্বরে রয়েছে আগুনের আবিষ্কার আদিম মানুষের জীবনে কেমন ধরনের পরিবর্তন এনেছিল? বিস্তারিতভাবে লিখো। উত্তর হলো আগুনের আবিষ্কার আদিম মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দেয়। আগুন আবিষ্কারের পর মানুষ খাদ্য আগুনে পুড়িয়ে খেতে শিখে। পরে খাবার নরম ও সহজে হজমযোগ্য হয়ে ওঠে। আগুন শীতকালে শরীর গরম রাখতে সাহায্য করত। এছাড়া আগুনের সাহায্যে তারা বন্য জীবজন্তুর আক্রমণ থেকেও নিজেদের রক্ষা করতে পারত। তাই আগুনের আবিষ্কার আদিম মানুষের জীবনকে অনেক বেশি নিরাপদ ও সহজ করে তোলে। অনুশীলনী 2 1 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। ক নম্বর প্রশ্ন হলো মানুষের প্রতিপালন করা প্রথম জন্তু কি ছিল? উত্তর হলো কুকুর। খ নম্বর প্রশ্ন হলো পশুপালন যুগের সূচনা কিভাবে হয়েছিল? উত্তর হলো মানুষ দীর্ঘদিন ধরে জীবজন্তুর আচরণ লক্ষ্য করে তাদের পালন করতে শিখেছিল। অনেক পণ্ডিতের মতে মানুষ প্রথমে কুকুরকে পোষ মানায়, পরে ধীরে ধীরে গরু, ছাগল, ঘোড়া ইত্যাদি পশুপালন করতে শেখে। এভাবেই পশুপালন যুগের সূচনা হয়। 2 নম্বরে রয়েছে কৃষির সূচনা এবং বিকাশের বিষয়ে সংক্ষিপ্ত টিকা লিখো। উত্তর হলো কৃষির সূচনা। আদিম যুগে পুরুষেরা শিকার করত এবং মহিলারা ফলমূল ও গাছের শেকড় সংগ্রহ করত। তারা লক্ষ্য করে যে যেখানে বীজ ফেলা হয় সেখানে নতুন গাছ জন্মায়। এই পর্যবেক্ষণ থেকেই মানুষ জীব রোপণ করে গাছ জন্মাতে শেখে। এভাবেই কৃষির সূচনা হয়। কৃষির বিকাশ। চাষাবাদ শুরু হওয়ার পর মানুষ শস্য রক্ষা এবং পশুপালনের সুবিধার জন্য এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। এর ফলে ধীরে ধীরে কৃষির আরও উন্নতি ও বিকাশ ঘটে। অনুশীলনী 3 1 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। ক নম্বর প্রশ্ন হলো আদিম মানুষ কখন থেকে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে? উত্তর হলো আদিম মানুষ যখন চাষাবাদ শুরু করে তখন জীবজন্তুর হাত থেকে ফসল রক্ষা করার জন্য ক্ষেতের সামনে স্থায়ীভাবে বাস করতে শুরু করে। খ নম্বর প্রশ্ন হলো বর্তমান সময়ে খাদ্য সংগ্রহণ করে এবং শিকার করে জীবনযাপন করা একটি জনগোষ্ঠীর নাম লেখো। উত্তর হলো জারোয়া। গ নম্বর প্রশ্ন হলো গ্রামের সূচনা কিভাবে হয়েছিল? উত্তর হলো চাষাবাদ ও পশুপালনের জন্য জলের প্রয়োজন ছিল, তাই মানুষ নদী বা ঝর্ণার কাছাকাছি স্থায়ীভাবে বসবাস
বসবাস করতে শুরু করে। এভাবেই নদী বা ঝর্ণার পাশে গ্রামগুলোর সূচনা হয়। ঘ নম্বর প্রশ্ন হলো, মানুষ প্রথমে কেমন ধরনের পাত্র ব্যবহার করেছিল? উত্তর হলো, মানুষ প্রথমে গাছের পাতা, বাঁশ ইত্যাদি দিয়ে পাত্র তৈরি করত এবং তাতে মাটির লেপ লাগিয়ে ব্যবহার করত। এসব পাত্রে তারা শস্য সংরক্ষণ ও খাদ্য প্রস্তুত করত। 9 নম্বর প্রশ্ন হলো, আদিম মানুষের জীবনে চাকার ব্যবহার কিভাবে প্রভাব ফেলেছিল? উত্তর হলো, চাকার আবিষ্কারের পর মানুষ মাটির পাত্র তৈরি করতে এটি ব্যবহার করতে শুরু করে। ফলে পাত্রগুলো আরও মসৃণ হয়। পরে যাতায়াত ও জিনিসপত্র আদান প্রদানের ক্ষেত্রেও চাকার ব্যবহার শুরু করে। এতে মানুষের কষ্ট কমে এবং সময়ের সাশ্রয় হয়। অনুশীলনী 4, 1 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক নম্বর প্রশ্ন হলো, আদিম মানুষদের মধ্যে বিনিময়ের সূচনা কিভাবে হয়েছিল? উত্তর হলো, সময়ের সাথে মানুষ প্রয়োজনের চেয়ে বেশি শস্য উৎপাদন করতে শুরু করে। তখন তারা অতিরিক্ত শস্য অন্যদের তৈরি করা জিনিসের সাথে বিনিময় করত। এভাবেই মানুষের মধ্যে বিনিময় প্রথার সূচনা হয়েছিল। ক নম্বর প্রশ্ন হলো, অতীতে প্রথম বাণিজ্য কেন্দ্রগুলো কিভাবে গড়ে উঠেছিল? উত্তর হলো, বিনিময় ব্যবস্থা শুরু হওয়ার পর ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটে। মানুষ সামগ্রী বিনিময়ের জন্য কিছু সুবিধাজনক স্থান বেছে নেয়। এভাবেই সেই স্থানগুলো ধীরে ধীরে বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। গ নম্বর প্রশ্ন হলো, আদিম যুগের অবশিষ্ট উদ্ধার হওয়া ভারতের কয়েকটি স্থানের নাম উল্লেখ করো। উত্তর হলো, বেলান উপত্যকা উত্তরপ্রদেশ, মির্জাপুর উত্তরপ্রদেশ, বাগড় রাজস্থান এবং বুরজহুম কাশ্মীর ইত্যাদি। তারপরে রয়েছে ভেবে বের করো। ক নম্বর প্রশ্ন হলো, আগুন ছাড়া আদিম মানুষ কিভাবে জীবন নির্বাহ করত? উত্তর হলো, আগুন ছাড়া আদিম মানুষ জঙ্গলে পাওয়া ফল, জীব, পাতা ও পোকামাকড় সংগ্রহ করে কাঁচায় অবস্থায় খেত এবং শিকার করে খাদ্য সংগ্রহ করে জীবনযাপন করত। থাকার জন্য তারা পাথরের গুহা বা গাছের ফাঁকা জায়গায় আশ্রয় নিত। ক নম্বর প্রশ্ন হলো, তারা নিজেদের সঙ্গে কেমন করে কথাবার্তা বলতো? উত্তর হলো, আদিম মানুষ স্পষ্ট ভাষা জানতো না, তাই তারা ইশারা, অঙ্গভঙ্গি ও বিভিন্ন ধরনের শব্দ করে নিজেদের মধ্যে কথাবার্তা বলতো।